আসসালামু আলাইকুম সুপ্রিয় স্টুডেন্ট, আমরা এইচএসসি 2024-এর অর্থনীতি প্রথম পত্রের শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বলতে পারো বা আলোচনা বলতে পারো করছি। তো প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের পরে ধারাবাহিকভাবে এখন আমি তৃতীয় অধ্যায়টা আলাপ করব। তৃতীয় অধ্যায়টা হচ্ছে উৎপাদন ব্যয় এবং আয়। তো এই অধ্যায়টাও দ্বিতীয় অধ্যায়ের মতন অনেক বড় ভাস্ট একটা চ্যাপ্টার। তো এখানে তোমরা যেটা করবে সেটা হচ্ছে গিয়া এমসিকিউগুলি তোমরা একদম সব বোর্ডের 19 সাল থেকে বা 18 সাল থেকে যত বোর্ড আছে অথবা 22-23 সালও পুরো বোর্ডটা পড়লেই কমন চলে আসে, তেমন কঠিন কিছু না। আর এখানে এই চ্যাপ্টারটা থেকে মিনিমাম 2 ধরনের কোশ্চেন আসে, 2টা কোশ্চেন থাকার সম্ভাবনা অনেক বেশি। তো প্রথমত আমরা তোমাদেরকে জ্ঞানমূলক যে আজকে তো আর আমি তোমাদেরকে সলিউশন করে দিতে পারবো না, তোমাদের এতদিনে নিশ্চয়ই তোমাদের প্রিপারেশন হয়ে গেছে। আজকে জাস্ট আমরা একটা আলাপ করব যে কিভাবে কী ধরনের কোশ্চেন আসতে পারে বা কী আসতে পারে এগুলো নিয়ে। তো আজকে যেমন জ্ঞানমূলকে উৎপাদন কী, উৎপাদন অপেক্ষক কী, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, উৎপাদন এবং উৎপাদন অপেক্ষক কিন্তু ভিন্ন। তারপর গড় আয় কী, প্রান্তিক আয় কী, প্রান্তিক উৎপাদন কী, গড় ব্যয় কী, পরিবর্তনীয় ব্যয় কী, মাত্রাগত উৎপাদন কী, স্থির খরচ বা ব্যয়টা কী, তারপর মোট ব্যয়, প্রান্তিক ব্যয়, মোট আয়, এগুলি হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। তো এই জ্ঞানমূলক প্রশ্নগুলো আসলে চ্যাপ্টারটা পড়া থাকলে জ্ঞানমূলক প্রশ্নগুলো আসলে খুব একটা কঠিন হয় না। আবার পাশাপাশি জ্ঞানমূলক প্রশ্ন পড়া থাকলে কিন্তু আমাদের গ এবং ঘ কিংবা অনুধাবনমূলক প্রশ্ন আনসার করাও খুব একটা কঠিন হয় না। তো অনুধাবনমূলক প্রশ্ন আসলে নির্দিষ্ট করে তো বলা যায় না, তাও একটা প্রশ্ন দীর্ঘদিন থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে তোমাদের দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। তারপর ধরো মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ, এটা ব্যাখ্যা করো। বা সর্বদা এসি ইজ গ্রেটার দেন এভিসি হয় কেন, অথবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর ইকুয়াল এমআর ইকুয়াল পি হয় কেন, মানে গড় আয় সমান প্রান্তিক আয় সমান প্রাইস কেন হয় বা দাম কেন হয়। তারপরে ধরো মোট স্থির খরচ, এটাকে সংক্ষেপে আমরা টোটাল ফিক্সড কস্ট বা টিএফসি রেখা ভূমি অক্ষের সাথে কেন সমান্তরাল ব্যাখ্যা করো। তারপরে এসি রেখা অর্থাৎ গড় ব্যয় রেখা, এসি মানে গড় ব্যয় রেখা, এটা ইংরেজি ইউ শেপের মতন কেন, অথবা এমসিও কেন ইউ শেপের মতন। এসি রেখা কীভাবে করে, এমসি রেখার কোন বিন্দুকে কেটে উপরে উঠে, এসি রেখা এমসি রেখার লোয়েস্ট পয়েন্টটাকে কেটে উপরে উঠে। এইটুকু গেল আমাদের অনুধাবন এবং কি বলে এটাকে জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে। তো এছাড়া গয়ের যে প্রশ্নগুলো সেগুলো কীভাবে আসতে পারে আমি একটা দুটা নমুনা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে একটা উদ্দীপক আছে, একটা উদ্দীপক আমি দিয়ে রাখলাম। উদ্দীপকটা এরকম যে দ্রব্য বিক্রয়ের পরিমাণ দেওয়া হয়েছে আর দ্রব্যের একক প্রতি দাম দেওয়া হয়েছে। তো দ্রব্য বিক্রয়ের পরিমাণ যেমন প্রথম দ্রব্যটার দাম আসে তোমাদের 50 টাকা, দ্বিতীয় দ্রব্যটার দাম আসে 40, দ্বিতীয়টার দাম 45, তৃতীয়টার দাম 40, তারপরটার দাম 35 টাকা, তারপরটা হচ্ছে 30 টাকা। এরকম একটা উদ্দীপক দেওয়া আছে, এটা ধরো একটা উদ্দীপক। এই উদ্দীপকটার থেকে কেমন কোশ্চেন আসতে পারে দেখো, আসতে পারে যে মোট আয় রেখা এবং গড় আয় রেখা অঙ্কন করো। এখন এখানে শুধুমাত্র দ্রব্যের কয়টা দ্রব্যের পরিমাণ, শুধু দ্রব্যের পরিমাণ এবং দ্রব্যের একক প্রতি দামটা দেওয়া আছে, কোথাও কিন্তু মোট আয় বা এই গড় আয় প্রান্তিক আয় কোনো কিছুই দেওয়া নেই। অথচ এখানে গতে তোমাদেরকে আনসার করতে হবে কি মোট আয় রেখা, তারপরে গড় আয় রেখা অথবা প্রান্তিক আয় রেখা, এই তিনটা বের করে এই তিনটা হয়তো ড্র করতে পারে। তো আমরা যদি এই তিনটা বের করতে যাই, তো আমি এখানে জাস্ট একটু বুঝাই দেওয়ার জন্য বলতেছি, তোমরা আবার এখানেই করে নিও না, তোমরা ধারাবাহিকভাবে প্রশ্ন। যেমন এটা ধরো আমরা যদি এটাকে মোট আয় বলি, মোট আয় সমান কি, মোট আয়টা হচ্ছে দেখো, মোট আয় মানে টোটাল রেভিনিউ, এটা হচ্ছে তোমার কিউ ইন্টু পি, অর্থাৎ দ্রব্যের পরিমাণের সাথে দ্রব্যের দামকে পূরণ করলে মোট আয়টা পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমাদের দ্রব্যের পরিমাণ হচ্ছে 1, দাম হচ্ছে 50,
তাহলে মোটায় হবে কি 1 × 50, তার মানে মোটায় হচ্ছে আমাদের 50। আবার দ্বিতীয় একক দ্রব্যের সেটার দাম হচ্ছে 45, তাহলে মোটায় হবে 2 × 45 সমান কত? 90। তারপরটা ধরো 3, আর 3 নাম্বার যে দ্রব্যটা সেটার দ্রব্যের পরিমাণ হচ্ছে 3, আর দ্রব্যের একক প্রতি দাম হচ্ছে 40। তো একটা 3 টাকা করে 40টার দাম কত আসবে? 3 × 40 120। এখানে হচ্ছে 4 এবং 35, দ্রব্য হচ্ছে 4টা আর দাম হচ্ছে এক একটা 35 টাকা। 35 টাকা হোক বা যাই হোক, তো সেইটা যদি আমরা করি 3, তাহলে আমাদের কত আসে? 3 × 4 = 12, আর 4 × 5 = 20, 4 × 5 = 20, 3 × 4 = 12, 14, 140। তারপর আমাদের 5 নাম্বার যেটা, এটা 5 নাম্বার, 5টা দ্রব্য 30 টাকা করে দাম আসে কত? 150। তার মানে আমাদের মোটা, এটা হচ্ছে টিয়ার মানে কি? টিয়ার মানে হচ্ছে আমাদের মোট আয়। এখন মোট আয় বের করতে বললো, গড় আয়, দুটোই আমাদের ছবি আঁকতে হবে। সুতরাং মোট আয় বলো, গড় আয় বলো, আরেকটা কি প্রান্তিক আয়। এখন এটা যদি আমরা বলি গড় আয় বা এ আর, দেখো গড় আয় বা এ আর, তো গড় আয় কাকে বলে? টিয়ারকে যখন কোয়ান্টিটি দিয়ে আমরা ভাগ করি তখন আমাদের কি আসে? গড় আয় আসে। এখন এটাকে যদি আমরা করি তাহলে আমাদের প্রত্যেকটা প্রথমের গড় আয় এরকম, দ্বিতীয়টা ওই যে একক প্রতি দাম, দ্বিতীয়টা হচ্ছে 45, তৃতীয়টা 40, হ্যাঁ 35, তারপরে 30। প্রান্তিক আয় দেখো, প্রান্তিক আয়কে আমরা বলি এমআর বা প্রান্তিক আয়। তো প্রান্তিক আয়টা কি? চেঞ্জ অফ টিআরকে চেঞ্জ অফ প্রাইস দিয়ে ভাগ করলে আমাদের প্রান্তিক আয়টা চলে আসে। এখন দেখো আমাদের প্রান্তিক আয় যেটা অতিরিক্ত আয়, মানে আমাদের অতিরিক্ত যে আয়টা হয়, তাহলে এখানে আমাদের অতিরিক্ত আয় কত হয়েছে? 50 আর 90-এর মধ্যে অতিরিক্ত, প্রথমে কিন্তু সব কিছুই সমান থাকবে, দ্বিতীয়ত এখানে আসছে 40, এখানে আসছে কত আসছে? এখানে 30, 20, ঠিক আছে 10। এটা হচ্ছে আমাদের প্রান্তিক আয়। এখন যদি এটা থেকে আমাদেরকে গড় আয়, প্রান্তিক আয় বা এমআর রেখা অঙ্কন করতে দেয়, সেটা গ এবং ঘ দুটার ক্ষেত্রেই হতে পারে। আমরা তখন কি করব? আমরা আমাদের এক্স অক্ষে ধরব, এই অক্ষে এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বা লম্ব অক্ষ, এটা হচ্ছে আমাদের ভূমি অক্ষ বা এক্স অক্ষ। এদিকে আমরা দ্রব্যের যে পরিমাণ, বুঝছো, সেই দ্রব্যের পরিমাণটা লিখব, আর এখানে লিখব আমরা কি? এই যে টিআর হোক, এআর হোক, মানে আয়গুলা বা প্রাইস ইত্যাদি লিখব। তো এখন আমাদের দ্রব্যের পরিমাণ ছিল, আমাদের দ্রব্য ছিল কত? 5টা ছিল। তো দেখো 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি। তো এই দ্রব্যগুলি আমরা কত দামে কি করব? তো প্রথমে দ্রব্যের আমাদের সর্বোচ্চ হচ্ছে কত? যদি আমাকে টিআর আঁকতে দেয়, টিআর রেখাটা অঙ্কন করতে দেয়, যেমন মোটায় রেখা অঙ্কন করতে দেয়, তাহলে মোটায় আমাদের সর্বোচ্চ হচ্ছে 150। তো সেখানে আমরা এভাবে করতে পারি। কীভাবে করতে পারি? আমরা এখানে 20 করতে পারি, 40, 60, 80, 100, 120, 140, 160, ঠিক আছে। তো যখন প্রথম দ্রব্যটির সময় আমাদের হয়েছে কত? 50 হলে এটা মাঝখানে হবে, ঠিক আছে। দ্বিতীয়টাতে হয়েছে আমাদের কত? 90 মানে এই 100 মাঝখানে 90। তৃতীয়টাতে হয়েছে আমাদের কত? 120, দেখো। তারপরটা হয়েছে আমাদের 140, তারপরেরটাই আমাদের কত? 150, 60-এর মাঝে। এই যে বিন্দুগুলি আমরা যোগ করে যে রেখাটা পাই সেটা হচ্ছে টিআর রেখা, এভাবে বুঝিয়ে দেবা। তারপর আবার পাশাপাশি যদি বলে যে না এমআর রেখা অঙ্কন করো, তো সেখানেও তুমি এমআরের যেই দেখো মার্জিনাল 50, তো ওইখানে তুমি 10, 20, 30, 40, 50 লিখতে পারো। এবং একের জন্য যেমন এমআরটা যদি বের করতে বলে, এখান থেকে যদি আমাকে এমআর বের করতে বলে, তাহলে আমি এরকম 1, 2, 3, 4, 5 নাম্বার দ্রব্য, এটা দ্রব্যের পরিমাণ। এখানে যদি এমআর হয় 10, 20, 30, 40, 50, 60। তো আমার প্রথম এককের জন্য আমার ছিল 50। প্রথম দ্রব্যের গড়
প্রান্তিক আয় হয়েছে 50, তারপরটা হয়েছে 40, তারপরটা হয়েছে আমাদের 30, তারপরটা হয়েছে আমাদের 20, তারপরটায় 10। এখন এই যে রেখা, এই বিন্দুগুলো যোগ করে আমি যে রেখা পাই সেটা হচ্ছে আমার প্রান্তিক আয় রেখা। তাহলে এটা তো তোমরা বুঝছো যে এখান থেকে এরকম একটা প্রশ্ন কিন্তু 100% কনফার্ম যে এরকম একটা প্রশ্ন আসতে পারে, এরকম উদ্দীপক দিয়ে, যে দ্রব্যের পরিমাণ দিয়ে দিবে, তারপর প্রতিটি দ্রব্যের একক প্রতি দাম দিয়ে দিবে। সেখান থেকে তুমি কিভাবে মোট আয় বের করবে এটা তো বলে দিছি তোমরা। সুতরাং মোট আয় কীভাবে বের করতে হয়, প্রান্তিক আয় কীভাবে বের করতে হয় এগুলো শিখবে, এবং এরকম একটা চিত্র মানে এরকম একটা প্রশ্ন আসতে পারে। আরেকটা দেখো, এখানে একটা উদ্দীপক দিয়ে দিচ্ছি আমি। এখানে যেমন আমরা জানি যে উৎপাদন উপকরণ 4টি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এখন এখানে উৎপাদনের উপকরণ হিসেবে কাকে ধরা হয়েছে? শ্রমকে ধরা হয়েছে। শ্রমের উপকরণ নেওয়া হয়েছে 1 থেকে কত 4, শ্রমিক 1, 2, 3 এরকম 4টে নেওয়া হয়েছে। আর এখানে মোট উৎপাদনটাও দেখানো হয়েছে, যে এখানে মোট উৎপাদন কতটুকু হয়েছে। তো দেখানোর পরে আমরা দেখলাম যে প্রথম যে শ্রমিক ছিল সেখান থেকে আমাদের প্রথম লেবারের থেকে আমাদের প্রথম শ্রমিক থেকে আমাদের উৎপাদন হয়েছে সেটা 4 কুইন্টাল হোক বা যেটাই হোক, একক প্রতি যাই হয়। তারপর 2 হয়েছে 10, 3 14, 4 17 এরকম। এখানে আমাদেরকে দিয়ে মোট উৎপাদন বের করতে দিবে। মোট উৎপাদন যদি আমাদেরকে বের করতে দেয় তাহলে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে এটা এবং এটা পূরণ করতে হবে। অর্থাৎ মোট উৎপাদন আমাদেরকে টিপি রেখাটা আঁকতে হবে। তারপরে এইভাবে যদি আমি মোট উৎপাদনকে বলে টোটাল প্রোডাক্ট। এখন টোটাল প্রোডাক্ট কীভাবে বের করে? টিপি হচ্ছে কি, ওই যে পরিমাণটাকে কিউর সাথে পূরণ করলে হয়ে যাবে। আমরা যখন এখানে আমাদের 4, ঠিক আছে, এমপি রেখা না টিপি রেখা অঙ্কন করতে আমাদেরকে দেখানো হয়েছে। এখানে আমাদের মোট উৎপাদনটা দেয়াই আছে, কিউ যেটা সেটাই আমাদের মোট উৎপাদন। এটা আমাদের কি মোট উৎপাদন। এখান থেকে আমাদেরকে যদি বলে এমপি বের করতে, তাহলে আমাদের প্রথমে এটা, তারপর হচ্ছে 4-এর সাথে 10-এর অতিরিক্ত উৎপাদন হচ্ছে 6, তারপরে হয়েছে আমাদের 10 থেকে 14, 4, তারপর হচ্ছে আমাদের 3। এটা হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদন। এখন এখানে যদি আমাদেরকে বলে যে মোট উৎপাদনটা ড্র করো, প্রান্তিক উৎপাদনটা ড্র করো, তখন আমরা মোট উৎপাদন, আমরা এ পাশে যদি আমরা লেবারের এটা নেই যে 1, 2, 3, 4, আর এ পাশে আমরা আমাদের মোট উৎপাদন নিলাম। মোট উৎপাদনের সর্বোচ্চ হচ্ছে 17। তাহলে আমরা নিতে পারি 5, 10, 15, 20 এরকম। তুমি দেখো প্রথমে উৎপাদনের জন্য কতটুকু হিসেবে করে যে রেখাটা তুমি পাবা সেটা হচ্ছে তোমাদের মোট উৎপাদন 1, 2, 3, 4। একের তোমাদের হচ্ছে 4 হলে 5-এর নিচে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের কত? 10। 3 নম্বরে হচ্ছে 15, হচ্ছে একটু কম হবে 14, তারপর 17 হবে 15 থেকে একটু বেশি। এই যে রেখাটা আমরা যোগ করে পাই সেটি হচ্ছে আমার মোট উৎপাদন রেখা। এটা হচ্ছে আমাদের মোট উৎপাদন রেখা। এখন যদি বলে যে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করো, তখনও তোমরা কি করবা? প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করবা এরকম। এখানে তোমরা ধরতে পারো 1, 2, 3, 4। আর প্রান্তিক উৎপাদন আমাদের সর্বোচ্চ কত আসছে? সর্বোচ্চ আসছে আমাদের 4, 6, 4, 3। ঠিক আছে। উৎপাদনের প্রথম দিকে আমাদের উৎপাদন বাড়বে, ধীরে ধীরে উৎপাদনটা কমবে। তাহলে আমরা এটাকে এইভাবে দিতে পারি 2, 4, 6, 8 এরকম। তো প্রথম এককে আমাদের উৎপাদন ছিল কত? 4 ছিল। তারপর দ্বিতীয়টাতে আমাদের হচ্ছে 6, তৃতীয়টাতে 4, তারপরটাতে আমাদের হয়েছে 3 হবে। এটার মাঝামাঝিতে আমাদের
3 হবে। এখন আমরা কি করব, এই যে বিন্দুগুলি, এই বিন্দুগুলি আমরা যোগ করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মার্জিনাল প্রোডাক্ট কার্ভ। এখন প্রশ্ন এরকম ঘতে এরকম দিতে পারে যে এটা কোন বিধির সাথে সামঞ্জস্য। তোমরা তো জানো যে উৎপাদনের প্রথম স্তরে আমাদের উৎপাদন বাড়ে, ধীরে ধীরে আমাদের প্রান্তিক উৎপাদন ক্রমশ যে কমতে থাকে সেটাকে আমরা বলি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা আলোচনা করে দিবে। অনেকখানে থাকে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কোন কোন ক্ষেত্রে কার্যকরী সেটা হয়তো জানতে চাই এরকম। তারপরে আমাদের এখান থেকে আর কীরকম প্রশ্ন আসতে পারে, দেখো প্রশ্ন এরকম প্রশ্ন আসতে পারে যে আমি এখন একটু উদ্দীপক দিয়ে দিচ্ছি। দেখো উদ্দীপকটা এরকম, উৎপাদন, এটা হচ্ছে উৎপাদন, এটা হচ্ছে টিএফসি। টিএফসি মানে কি, টোটাল ফিক্সড কস্ট। ফিক্সড মানে কি, স্থির ব্যয়। স্থির ব্যয় তো স্থিরই থাকবে। তারপর টিভিসি যেটা ভেরিয়েবল কস্ট, এটা চেঞ্জ হয়। আমরা জানি আমাদের টিসি বা টোটাল কস্ট, যেটা টিসি বা টোটাল কস্ট হচ্ছে কি টিএফসি যোগ টিভিসি। তো আমাদের এখানে টিএফসি দেওয়া আছে, টিভিসি দেওয়া আছে। এসি বা গড় ব্যয় রেখা অঙ্কন করতে বলছে। এখন এখান থেকে এসি মানে গড় ব্যয় যেটা সেটা আঁকতে বলছে। তো আমাদের টিসি কিন্তু দেওয়া নাই, টিসিটা আমাদের বের করতে হবে। এখন টিসি বের করতে হলে এই পাশে যদি আমি টিসি দিয়ে থাকি তাহলে আমার টিসি হইলে এই দুটা, এই যে দেখো টিসি মানে কি, এই দুটা যোগ করতে হবে। তো এই দুটা তো দেওয়া আছে, দুটো যোগ করলাম 100 যোগ 60, তাহলে আমার ইয়ে হয় কত 160। এখানে 100 তার মানে কত 200। এখানে হচ্ছে আমার 360, এখানে হচ্ছে আমার 600। এটা হচ্ছে আমার টিসি। এখন টিসি রেখা অঙ্কন করতে বলছে। ওই একই রকম আমরা কি করব, আমাদের এই আগের মতনই এক্স অক্ষে, এই অক্ষে আমরা এই ব্যয়টা ধরবো আর কি, আর এই অক্ষে আমরা ধরবো আমাদের যে উৎপাদনটা আছে, উৎপাদনটা আমরা এই অক্ষে ধরবো, আর ওই অক্ষে আমরা ধরবো ব্যয়টা। তো ওইখান থেকে আমরা যে চিত্রটা আমরা পাবো সেই চিত্রটাই হচ্ছে আমাদের কি টিসি, ঠিক আছে। সেখান থেকে আমাদেরকে হয়তো টিসিটা অঙ্কন করতে দিবে বা এসি রেখাটা অঙ্কন করতে দিবে। এখন এসি থেকে আমি টিসি বের করলাম, এসি বের করতে হবে। এসি মানে কি, এসি হচ্ছে টিসিকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে আমাদের এসি আসে। এই যে টিসি বাই কিউ এটা সমান এসি, ঠিক আছে। এসি মানে হচ্ছে গড় ব্যয়। এখন আমাদের 160-এর এটাকে যদি আমি 1 দিয়ে করি 160 আসে, 200-কে যদি আমি 2 দিয়ে করি আসে কত 100। তারপরে 360-কে যদি আমি 3 দিয়ে করি কত হয়, 3 12 36 120। আর 4 যদি 600 করে 4 15 60 150। এটা হচ্ছে আমার এসি। এখন আমরা যদি এসি রেখাটা আঁকতে যাই তখন আমাদের দেখা যায় যে এরকম একটা ইংরেজি শেপ রেখার মতন হবে, যেটা তোমরা জানো। তাহলে এখান থেকে এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে যে আবার ওইরকম প্রশ্নটা এসে এরকম আসতে পারে যে বর্ণনা করা এসি রেখা কেন ইংরেজি শেপের মতো হলো, বা এমসি রেখা বা প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করো। এখান থেকে আমরা কিন্তু ইচ্ছা করলে এমসি আঁকতে পারি। এমসি কেমনে আঁকতে পারি, এমসি আঁকতে পারি এই দুটার পার্থক্য। যেমন 60 অতিরিক্ত যেটা ব্যয় হয়েছে, অতিরিক্ত ব্যয়, যেমন 60 আগে 160 ছিল, এখন অতিরিক্ত ব্যয় হয়েছে 200, তাহলে 40 হয়েছে। তারপর 360 অতিরিক্ত আমাদের কত হয়েছে, 200 থেকে 360। এখানে আমাদের অতিরিক্ত ব্যয় হয়েছে অনেক বেশি 160, আর এখানে হয়েছে আমাদের প্রায় 240। তো এই রেখাগুলো আঁকতে বললে আঁকার পরে তখন ওরা বলবে যে এরকম প্রশ্ন দিতে পারে যে এমসি রেখা এসি রেখার কোন বিন্দুকে কেটে উপরে ওঠে। তোমরা লিখবে যে এমসি রেখা এসি রেখার শেষ বিন্দুকে কেটে সর্বনিম্ন বিন্দুকে কেটে উপরে ওঠে। উৎপাদনের প্রথম দিকে এসি বেশি থাকে, এমসি কম থাকে। উৎপাদনের প্রথম দিকে এসি ইজ গ্রেটার দেন এমসি থাকে, এবং শেষের দিকে একটা পর্যায়ে গিয়ে দুজন সমান হয়, এবং এটাই সর্বনিম্ন বিন্দু যেখানে ব্যয়টা সর্বনিম্ন হয়। তারপর দেখা যায় যে এসির তুলনায় এমসি আরও বেশি থাকে, সেখানে এমসি বা প্রান্তিক ব্যয়টা বেশি, এসিটা কম থাকে, ঠিক আছে। তাহলে এখানে এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে, এইরকম একটা উদ্দীপক দিয়ে এই ধরনের একটা প্রশ্ন দিতে পারে। তারপর আরেকটা দিতে পারে এরকম, বিক্রয়ের পরিমাণ দিয়ে দিবে, মোট আয় দিয়ে দিবে, গড় আয় দিয়ে দিবে, ঠিক আছে। সেখান থেকে তোমাকে হয়তো বলবে যে প্রান্তিক আয় রেখা অঙ্কন করো। তো
প্রান্তিক আয় রেখা অঙ্কন করতে গেলে আমাকে অবশ্যই কি প্রান্তিক আয়টা আগে বের করতে হবে। দেখো এরকম ইয়েতে বের করবে না, আলাদা করে বের করবে প্রান্তিক আয়, মার্জিনাল রেভিনিউ। প্রান্তিক আয় কত হবে দেখো 300 এবং 400, এখানে অতিরিক্ত কত হয়েছে আয় 100, প্রথমে কিন্তু 300, তারপরে এখানে অতিরিক্ত আয় হয়েছে 100, এখানে অতিরিক্ত আয় কত হয়েছে 400 থেকে 500, অতিরিক্ত আয় 100, এখানে অতিরিক্ত আয় 100। তো এইভাবে করে বলছে যে প্রান্তিক আয় বা এমআর রেখাটা তোমাকে অঙ্কন করতে, এটা বের করে এটা আঁকতে বলছে। আঁকার পরে তোমরা দেখবা যে বা এরকম হইতে পারে যে তোমাকে বলবে যে টিআর রেখা অঙ্কন করো বা এআর রেখা অঙ্কন করো, সাথে অঙ্কন করো, তখন এআর এমআর টিআর সব এই সাইডে থাকবে, ঠিক আছে, আর বিক্রয়ের পরিমাণগুলো এদিকে থাকবে। তো একের জন্য যেটা দেখা যাবে যে এরকম একটা চিত্র হইতে পারে, এখানে এটা হচ্ছে এমআর, এটা হচ্ছে এআর, এরকম একটা চিত্র যদি আসে তখন বলবো যে এই চিত্রটা কোন বাজারের সাথে সাদৃশ্য। তোমরা বলবে এই চিত্রটা আমাদের একচেটিয়ামূলক বাজারের সাথে সাদৃশ্য, কারণ একচেটিয়ামূলক বাজারে বা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়, এআর রেখা এবং এমআর রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। কিন্তু পূর্ণ যদি রেখাটা এরকম আসে, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে পি সমান এমআর সমান এআর, এই রেখাটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের রেখা, ঠিক আছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের, এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কথা তোমরা বলবে যে বাজারে দাম রেখা, দামটা নির্দিষ্ট থাকে বলে গড় আয় এবং প্রান্তিক আয়টা ভূমি অক্ষের সাথে সমান্তরাল থাকে। তো আসলে এই অধ্যায় থেকে যে খুব আহামরি কঠিন কোনো প্রশ্ন হবে সেরকম কিছু না, প্রশ্নগুলো সহজই। তো আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা এখানে প্রথমে আমরা জানবো যে টিসি বা টোটাল কস্ট বা মোট ব্যয় কাকে বলে। তো টিসির সাথে ডেফিনেটলি টিএফসি এবং টিভিসিটাও আসে, বিকজ টিএফসি এবং টিভিসি দুটা যোগ করলেই আমি টিসি পাবো, তাহলে আমি তিনটাই জেনে রাখলাম, টিসি কীভাবে বের করতে হয় সেটাও জানলাম। এরপর আমি যদি এসি বের করি, এসি কীভাবে বের করতে হয় আমাকে সেটাও জানতে হবে, এবং এসির সাথেও কিন্তু এ এফ সি এবং এ ভি সি এটা ইনক্লুডেড, এটা কাকে বলে সেটা জানবা। তারপরে এমসি কীভাবে কাকে বলে কীভাবে বের করতে হয় জানবা। এরপরে টিআর টোটাল রেভিনিউ সেটা কিভাবে আসে সেটা, তারপর তোমাদের এআর কিভাবে আসে, এমআর কিভাবে আসে, এই তিনটা সংজ্ঞা সহ জানবা। তারপর হচ্ছে তোমাদের টোটাল প্রোডাক্ট এটা জানবা, মার্জিনাল প্রোডাক্ট জানবা, গড় প্রোডাক্ট জানবা, এই তিনটার সংজ্ঞা সহ কীভাবে নির্ণয় করতে হয় ইত্যাদি জানবা। এগুলো জানলে আর সমস্যা তেমন থাকবে না। আর এমসিকিউগুলো যেটা বরাবরই হয়ে থাকে সেই এমসিকিউগুলো হচ্ছে গিয়ে বোর্ডের প্রশ্নগুলোই আসে, আর তোমরা ওই সিকিউগুলো যখন পড়বা, ক্রিয়েটিভ বা সৃজনশীল প্রশ্নগুলো যখন পড়বা তখন ওইখান থেকে দেখা যাবে যে এমসিকিউগুলি তোমাদের আসছে। তো তোমরা আশা করি একটা, আমি হয়তো ক্লিয়ার কোনো দিক নির্দেশনা দিতে পারি নাই, তবে দেওয়ার চেষ্টা করেছি যে কীভাবে আসতে পারে। তাহলে তোমাদের সবচেয়ে বড় জিনিস হয়েছে তোমরা টিসি, এসি, এমসি, টিএফসি, টিভিসি, এফসি, এভিসি এবং টিআর, এআর, এমআর, টিপি, এমপি, এপি, এই যে কতগুলো জিনিস, এই কতগুলো জিনিস শিখলে তোমাদের জন্য আর কোনো বড় ব্যাপার হবে না। তবে এখানকার একটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ওই প্রশ্নটা বিভিন্নভাবে রিলেট করে দিতে পারে। ছবি হয়তো এরকম একটা উদ্দীপক থেকে তোমরা ছবি ড্র করলে মার্জিনাল প্রোডাক্ট যখন এমপিটা যখন বা প্রান্তিক ব্যয়টা যখন ড্র করবে তখন সেটা অনুযায়ী তোমাদেরকে বলবে যেটা কোন বিধির সাথে সংশ্লিষ্ট, তোমরা সেটা বলবে। এবং ঘতে এরকম দিতে পারে যে ওই বিধিটি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য। তো এটা কৃষিক্ষেত্র ছাড়াও মৎস্য শিল্প বিভিন্ন ক্ষেত্রের সাথে খনিজ অনেক কিছুর সাথে সেখান থেকে তোমরা 3-4টা শিখে নিবা। আবার অনেক সময় ব্যতিক্রমটাকেও দিয়ে দিতে পারে সমালোচনা, সেখানে সমালোচনা 3 থেকে 4টে শিখে রাখবা। আর এসি রেখা ইংরেজি ইউ শেপের মতো কেন হয় এটাও যে কোনো জায়গায় দিতে পারে, বা ওই যে অনুধাবনমূলকে যেরকম দীর্ঘকালে স্থির ব্যয় কেন থাকে না, এর প্রশ্নটাও হয়তো গতে দিয়ে দিতে পারে। সুতরাং কিছু জিনিস আছে এখানকার তোমরা শিখলে মিনিমাম 2টা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তো তোমাদের জন্য শুভকামনা থাকলো আজকে এইটুকুনি। আর বাকি আছে আমাদের আরও 3টা চ্যাপ্টার, সেটা আমি ধারাবাহিকভাবে দিক নির্দেশনা দিয়ে দিব। ঠিক আছে, ভালো থাকো তোমরা, আল্লাহ হাফেজ।